শুধু কি তাই বলে না, আল্লাহ পাক করে না কেঁদে বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো রে বান্দা, আমি শুধু তোমাকে দেখি না, বরং আমি পিছন দিক থেকে তোমারে ডাকি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন বান্দারে, এই পৃথিবীতে সবচেয়ে মায়া বেশি কার বলেন তো? আল্লাহ এবং তার রাসূলের পরে একজন সন্তানের প্রতি, একজন মানুষের প্রতি সবচেয়ে বেশি মায়া কার বলেন? মায়ের সবচেয়ে বেশি মায়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই জন্যই মাসালা হলো মা বাবার আগে যদি কোন সন্তান মারা যায় তাহলে বাবার জন্য তো জায়েজ আছে সন্তানের লাশের পিছনে যাওয়া, সন্তানের কবরে নেই না সন্তানকে দাফন করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার হৃদয়টাকে এমন হৃদয় বানাইছেন, বাবার মধ্যে ঠিকই মায়া আছে, বাবা অনেক কাঁদবে, চিৎকার করে কাঁদবে, ফুফায়া বাবা কান্না করবে, কিন্তু আল্লাহ পাক বাবাকে এমন ক্ষমতা দিয়েছেন বাবা সন্তানকে কবরে নামায়া দাফন কইরা বাবা আবার সুস্থ শরীর নিয়ে উপরে উঠে আসতে পারবে। কিন্তু পৃথিবীর কোন মা যদি সন্তানকে কবর দেয়, সন্তানকে দাফন করার পর মা কোনদিন সুস্থ অবস্থায় উঠে আসতে পারবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহই ভালো জানেন তিনি মায়ের কলিজাটা কি দিয়ে বানাইছেন। আল্লাহ ভালো জানেন তিনি মায়ের কলিজাটা কি দিয়ে বানাইছেন। কারণ পৃথিবীর কোন মা যদি সন্তানের কবরে নাই না সন্তানকে দাফন করে, তাহলে মা সন্তানকে কবর দিয়া সন্তানের সাথে নিজে দাফন হয়ে যাবে, আর মা জীবিত কবর থেকে ফিরে আসতে পারবে না, ঠিক কিনা? এরে ভাই, এই মা তো সন্তানকে চোখ দেয় নাই, চোখ দিছে। এই মা তো সন্তানের এই বডিটা বানায় নাই, এই মা তো সন্তানের চোখটা বানায় নাই, এই মা তো সন্তানের হাতটা বানায় নাই, এই মা তো সন্তানের দেহটা বানায় নাই, তারপর মায়ের সন্তানের প্রতি কত মায়া। এই মা তো সন্তানের এই নাকটা বানায় নাই, তারপর সন্তানের প্রতি মায়ের কত মায়া। কিন্তু যেই আল্লাহ মা তো শুধু সন্তানকে কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে নিছেন, মাত্র কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে নিয়ে নেওয়ার পর মায়ের অন্তরে সন্তানের প্রতি কত মায়া। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখটা বানাইছে, আমার হাতটা বানাইছে, আমার দেহটা বানাইছে, সেই আল্লাহ জানি আমাদের প্রতি কত মায়া, ঠিক কিনা? আল্লাহ পাক বান্দাকে বড় মায়া করেন। আল্লাহ শুধু বান্দাকে দেখেন না, আল্লাহ বান্দার মনের খবর শুধু জানেন না, আল্লাহ বান্দার সাথে শুধু থাকেন না, আল্লাহ ওই রকম মায়া নিয়ে পিছন থেকে বান্দারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পিছন থেকে বান্দা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর কারীম রবের ব্যাপারে, মহান দয়ালু রবের ব্যাপারে কে তোর ধোঁকা দিলে বান্দা, কে তোরে ধোঁকা দিল? তুই কার ধোঁকায় পইরা তোর রবের সাথে তুই নাফরমানি করস? আল্লাহ তখন ডাকে, আপনি বলতে পারবেন কারীম বলা ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। তো আপনি বলতে পারেন আল্লাহ আপনি আবার না চাইতে কি দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ওরে জানেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি
أي صورة ما شاء ركبك رب العالمين তখন ডাক দিয়ে বলল আমার গোলাম তুই একটু তোর চেহারাটার দিকে তাকিয়ে দেখ কত সুন্দর দুইটা চোখ তোরা আমি দিলাম তুই তো আমার কাছে চাস না কত সুন্দর একটা নাক আমি দিলাম তুই তো আমার কাছে চাস নাই কত সুন্দর একটা জিহ্বা দিলাম তুই তো আমার কাছে চাস না কত সুন্দর